বই মেলার পাট চুকিয়ে আমি পৌঁছালাম বাঁকুড়া খাদ্য মেলায়, যেখানে এবছর সবকিছুই পাওয়া যাচ্ছিল দিদির পছন্দের। দেশের অর্থনীতি এখন এতটাই খারাপ যে ডমিনোজ, কেএফসি ও পিৎজা হাটকে নিজেদের বড় বড় রেস্টুরেন্ট ছেড়ে এখানে স্টল খুলে দোকান চালাতে হচ্ছে। ডমিনোজ ও পিৎজা হাটের এই দুরবস্থা থেকে অন্য দোকানগুলিতেও পিৎজা তৈরি হয়, যেখানে ফুচকা পিৎজা দেখে আমি একটু তাজ্জব বনে যাই। এই ফুচকা পিৎজাটির সাথে তেঁতুল জল সার্ভ করা হয় কিনা জিজ্ঞেস করলে আমি তার কোনো উত্তর পাই না। মানুষ হারিয়ে গেলেও যেমন তার অনুসন্ধান কেন্দ্র রয়েছে, তেমনি পিঠে হারিয়ে গেলেও এখানে রয়েছে পিঠে খোঁজার সুব্যবস্থা। এবং তার সামনেই দেখতে পাই কলকাতা দখলের উদ্দেশ্যে বাংলাদেশ আমাদের উপরে যে মিসাইলটি ছুড়েছিল, আমাদের মানুষজন এখানে সেটিকে ঢেকি বানিয়ে গুড়ি কুটছে। মির্জাপুর 3 ওয়েব সিরিজের পর আমাদের সলোনি বৌদি যে এত ফেমাস হয়ে যাবে সেটি বুঝতে পারিনি, এবং তার দয়াতেই জীবনে এই প্রথম বিশ্বের সব থেকে বড় সরষের তেলের বোতল দেখতে পাই। আমি চা লাভার হওয়ার কারণে দোকান থেকে 1 কাপ চা অর্ডার দিই, কিন্তু চা কাপের থেকে কোনোভাবেই বাইরে না বেরোনোর কারণে আমি রাগের চোটে কামড়ে কাপটাকেই খেয়ে ফেলি। দোকানের থেকে আবেগের বশে যদি আপনি বেশি খাবার কিনে ফেলেন এবং সেগুলি যদি খেতে না পারেন, তাহলে আপনি সেগুলি স্টোর করেও রাখতে পারেন। তার জন্য রয়েছে এখানে ফ্রিজের সুব্যবস্থা। শুধু আপনাকে এতটুকুই কষ্ট করতে হবে যে সেই ফ্রিজটি কিনে নিতে হবে। একটি কাঠের তৈরি ফ্রিজ দেখেই আমি বুঝতে পারলাম দেশ আমাদের টেকনোলজিতে এখন কতটাই উন্নত। যারা ভেজিটেরিয়ান কিন্তু ডিম খান, তাদের জন্য রয়েছে কাঁকড়া খাওয়ার সুযোগ, যেটি চাঁচির তৈরি। 10 ভুজা পোলাওয়ের সাথে ধুনুচি চায়ের কম্বোটা কেমন জমবে সেটা ভাবতে ভাবতেই মনটা খুশিতে ভরে গেল। এবং এই ধুনুচির পাশেই একটি প্যাকেট দেখে বুঝলাম আমুল এখন দুধের সাথে সোনারও ব্যবসা করে। গরুর দুধে সোনা পাওয়া যাচ্ছে তাহলে শেষমেশ। স্টলগুলি থেকে খাবার কিনে আপনি যদি কোথাও ডেলিভারি করতে চান, তারও ব্যবস্থা এখানে আছে। ওই শুধু আপনাকে গাড়িটি কিনতে হবে। গন্ধরাজ, ভেটকি, ফিশ ফ্রাই এবং